করার জন্য যে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা হয়তো অনেকেই দুবেলা পেট পুরে খেতে পারি না, এরকম অনেক লোক, অনেক ছেলে মেয়ে আমি দেখতে পাচ্ছি। এদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার যে উদ্যোগ এই ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ নিয়েছে, সেজন্য আমি ইম্প্যাক্ট ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাই। এবং এই সাগর ইসলামিয়া কামিল মাদ্রাসাকে ভেন্যু হিসাবে যেহেতু ওনারা পছন্দ করেছে, এজন্য রিপোর্ট ৭১-কে অনেক বেশি ধন্যবাদ জানাই আমাদের এই চমৎকার প্রোগ্রামটি কভার করতে সময় দেওয়ার জন্য, আসার জন্য। তো আজকে আমাদের এই চমৎকার যে প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রামটি ইম্প্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে আমাদের ফিড দ্য হাংরি প্রজেক্টের আওতায় আজকের এই চমৎকার প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। আমরা সারা বাংলাদেশেই এই প্রোগ্রামগুলো করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে বরিশালে এই সুন্দর প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে প্রায় ৩০০রও অধিক অসহায় মানুষকে, যারা বছরে একবার ভালো খাবার খেতে পারে না, তাদেরকে দুমুঠো ভালো খাবার খাওয়ানোর জন্যই আমরা এই চমৎকার উদ্যোগটি নিয়েছি। এক মুঠো ভালো খাবার তুলে দেওয়ার জন্যই আমাদের এই চমৎকার আয়োজন। আমরা এর বাইরে আরও একটি চমৎকার প্রোগ্রাম আছে, অরফান কেয়ার প্রোগ্রাম। তারই আন্ডারে আমরা অসংখ্য অসহায় এতিম বাচ্চাদেরকে আমরা খাদ্য, বস্ত্র, চিকিৎসা দিয়ে থাকি। এই প্রোগ্রামগুলো আমাদের বছরের পর বছর দীর্ঘ লং টাইম, মানে 18 বছর পর্যন্ত আমাদের এই প্রোগ্রামগুলো চলতে থাকবে। তো মানে সর্বোপরি কথা হলো, বাংলাদেশের যত মানবিক কাজ আছে, যত মানব সেবামূলক কাজ আছে, তার সাথে বিগত দিনে ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ জড়িত ছিল, বর্তমানেও জড়িত আছে, এবং সামনের দিনগুলোতে এই মানবিক কাজগুলোর সাথে ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ জড়িত থাকবে বলে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। রহমান রহিম। ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ কর্তৃক আয়োজিত ফিড দি হাংরি প্রজেক্টের আমাদের সাগর ইসলামিয়া কামিল মাদ্রাসায় আজকে আগত প্রায় 300 এর অধিক সুবিধা বঞ্চিত মানুষ, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, এরকমই বেশিরভাগ শিশু এবং বৃদ্ধ, আবাল বৃদ্ধ, তাদের মুখে দুমুঠো খাবার উঠিয়ে দেওয়ার জন্য এই প্রজেক্ট যে কর্মসূচি দাঁড় করিয়েছেন এবং যে ভূমিকা নিয়েছেন, আমরা এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে সাগর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এরকম একটা আয়োজন করায় আমাদের মাদ্রাসা পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ জানাই। এরা শুধুমাত্র দুমুঠো খাবার দিয়েই শান্ত থাকেন না, এরা অনেক সময় মাদ্রাসা, মসজিদে বিভিন্ন প্রকার টিউবওয়েল এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা বিভিন্ন এলাকায় করে থাকেন। তো এই জন্য তাদের যে ফান্ড দাতারা, এটা মুসলিম এইড সহ অন্যান্য দাতারা যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা এমন একটা প্রজেক্টে তারা অংশগ্রহণ করছে। আসলে এটা বলার না, আবেগ আপ্লুত হয়ে যায় আমি, যে মানুষের খাবার খেতে পায় না, অথচ যারা ধনী মানুষ তারা খাবার ফেলে দেয়। হ্যাঁ, আমরা যারা গরিব শ্রেণীর প্রতিনিধিত্ব করি, তারা আসলে বুঝি যে মানুষের খাবার কত প্রয়োজন। সুতরাং